হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদের সাথে ওল দিয়ে মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় সেটা শেয়ার করব। মুরগির মাংস কিন্তু অনেক সবজি দিয়ে রান্না করে খাওয়া যায়, যেমন মূলা, লাউ, পেঁপে ইত্যাদি। আমাদের এইদিকে ওল দিয়ে মুরগির মাংস অনেকেই রান্না করে খান এবং যতগুলো সবজির নাম বললাম এর মধ্যে ওল দিয়ে মুরগির মাংস রান্না আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি মনে হয়। যারা ওল দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন তারা তো এর টেস্টটা জানেনি, কিন্তু যারা রান্না করে খাননি তাদেরকে বলবো একবার হলেও ওল দিয়ে মুরগির মাংস রান্না করতে। আমি আজকে যেভাবে দেখাবো এভাবে দেখবেন এক প্লেট ভাত চোখের নিমেষেই শেষ হয়ে যাবে। এখন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি 2টা দেশি মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওলের পিসগুলো এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। খুব বেশি ছোটও করিনি আবার খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমেই আমি ওলগুলো একটু সিদ্ধ করে নিব, এজন্য পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন কিন্তু আমি লবণ দিচ্ছি না, জাস্ট হলুদ দিয়ে ওলগুলো সিদ্ধ করে নেব। ওল কিন্তু একটু দেরিতে সেদ্ধ হয়, এজন্য 1/3 সেদ্ধ করে নিলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এরপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ওলগুলো কিন্তু 1/3 সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা জালিতে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। ওলগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটা বাটিতে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি। তো মশলাগুলো সব হাতের কাছে রেডি করে নিয়েছি। এভাবে রেডি করে নিলে রান্না করতে খুব সহজ হয় এবং দ্রুত হয়। চুলায় একটা পাতিল বসিয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে একসময় পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সে সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখন সবকিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই ধরনের মাংস রান্নাগুলোতে কিন্তু মশলা যত ভালো করে কষানো হয় তত খেতে সুস্বাদু লাগে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা পাতিলের সাথে লেগে না যায়। এ পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া আরম্ভ করেছে। এখন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আমি যতটুকু পরিমাণে রান্না করছি তার জন্য যে পরিমাণ মশলা লাগবে ততটুকু দিয়ে নিয়েছি। আপনারাও পরিমাণ বুঝে মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। এখন আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে এইভাবে তেল বেরিয়ে এসেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যে ওলগুলো, সেগুলো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব সব কিছু। এ পর্যায়ে আগে থেকে জিরা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিট মতো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখুন এই ওল থেকেই কিছুটা পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সাথে মাংসগুলো। প্রায় 1.5 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করছি। আমি ঝোলের জন্য আর আলাদা করে পানি অ্যাড করব না, এই পানিতেই মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও থেকে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন ওল এবং মাংস থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়ে এসেছে। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পরে এখন উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে নিয়েছি। এখন আবারও চুলার আঁচ একটু কমিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন ওল দিয়ে মাংস রান্না কিন্তু ডান হয়ে গিয়েছে। কি সুন্দর কালার আসছে দেখুন, কোনো এডিটিং ছাড়াই একদম ন্যাচারাল যে কালারটা এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। খেতে দারুণ মজার হয়েছিল। আমাদের বাসার সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করে। আপনারাও বাসায় যেভাবে আমি দেখালাম এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে ইনশাল্লাহ। খুব সহজভাবে রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।